এওয়াজ বদল দলিল কাকে বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে জামান ল্যান্ড বিটি থেকে আলোচনা করছি। আজকের আলোচনার বিষয় এওয়াজ বদল দলিল কাকে বলে। তাহলে আসুন আমরা জেনে নিই এওয়াজ বদল দলিল কী কারণে করতে হয়, কেন করতে হয়, এটার ফিস কত, ইত্যাদি ইত্যাদি। এওয়াজ বদল দলিল হচ্ছে সেই দলিল, যেমন মনে করেন রহিম এবং করিম পাশাপাশি দুটি দাগ। রহিম ৫% জায়গা ক্রয় করেছে এবং রহিমও কিছুদিন পরে ৫% বা ১০% জমি ক্রয় করেছে। ক্রয় করার পর কিছুদিন পর তারা তাদের স্ব জায়গায় অবস্থান করতেছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। যখন দেখা গেল রহিম এবং করিম যখন জরিপ আসলো, জরিপ আসার পরে দেখা গেল রহিমের স্থলে করিম বসবাস করে, করিমের স্থলে রহিম বসবাস করে। অর্থাৎ তাদের যদিও দুটি দলিল সৃজন হয়েছে, কিন্তু রহিম যেই দাগে থাকার কথা সেই দাগে রয়েছে করিম, করিমের দাগের স্থলে রয়েছে রহিম। এখন কি করবেন? এখন কি করা উচিত? এখন এই দুইজনের অবস্থান ঠিক থাকবে, তাদের শুধু দাগ খতিয়ান চেঞ্জ হবে। অর্থাৎ দুজনের মধ্যে একটা এওয়াজ বদল দলিল হবে। এওয়াজ বদলটাই অর্থাৎ রহিমের যে তফসিলটা, রহিমের যে সাহামটা, রহিমের অবস্থানটা করিমে থাকবে, করিমের অবস্থানটা রহিমের হবে। অর্থাৎ তাদের যে যে জায়গায় সেখানেই থাকবে, তারা আবার নতুন করে একটা দলিল সৃজন করবে নিজেদের আপোষ বন্টনের মাধ্যমে সাহামপ্রাপ্ত হওয়ার জন্য। এই জন্য তাদের কি করতে হবে? তাদের এই দুইটার মৌজা শ্রেণী অনুসারে আবার এটা মূল্য নির্ধারণ করতে হবে। কত টাকা মূল্য, এই অর্থাৎ রহিমের ৫% জায়গার মূল্য কত এবং করিমের জায়গার মূল্য কত। যখন দেখা যাবে সেখান থেকে যে কোনো একটা জমির সরকারের কোষাগারে টাকা জমা দিতে হবে সেই কবলার বিধি অনুসারে। অর্থাৎ কবলা জমিনের যেভাবে পে অর্ডার করা হয়, যেভাবে দলিল সৃষ্টির জন্য যে সমস্ত টাকা পয়সা নির্ধারণ করা হয় সেই অনুপাতে দেওয়া হবে এবং তখন রহিম এবং করিম স্ব অবস্থানে তারা নিজেরা নিজের নামে নামজারি মিউটেশন করে থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।